গুড মর্নিং। এর আগের দিন আমি বনলতা রিসোর্টের ভিতরে যা যা আছে সব দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের ভ্রমণের তৃতীয় খণ্ড। আজকে সকালবেলায় আমরা রওনা দিয়েছি বনলতা রিসোর্ট থেকে বিষ্ণুপুরের পাঁচমুড়া একটি গ্রামে। সেখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা কী জন্য বিখ্যাত সবই আমরা ধীরে ধীরে আলোচনা করব। চলুন যাওয়া যাক বিষ্ণুপুরের পাঁচমুড়ায়। তো আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই পাঁচমুড়া জায়গাটার নাম। তো এখানে ত্রিধারা মন্দির, এই যে দেখো মন্দির রয়েছে এখানে। এই মন্দির দেখার জন্য আমরা এসছি। মন্দিরের ভেতরে ঢুকবো তার আগে এখানে চায়ের ব্যবস্থা রয়েছে, চায়ের দোকান রয়েছে। এখান থেকে আমরা একটু চা বিস্কুট খাবো। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, যার জন্য কোনো ডিম পেঁয়াজের কোনো ব্যাপার নেই। তো এখানে সম্পূর্ণ এখানে চা বিস্কুটটা খাবো, খেয়ে তারপর আমরা ওই মন্দিরের ভেতরে ঢুকবো। আর এই যে এই মন্দিরের ভেতরে 3 রকম মানে শিব মন্দির, কালী মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির, 3 রকম ঠাকুর রয়েছে দেখে এই মন্দিরের নাম কিন্তু ত্রিধারা। তো চলো আগে চা খেয়ে নিই। আর তার আগে দেখিয়ে দিই যে আমরা কাদের সাথে এসেছি। আমরা এসেছি স্যার এখানে রয়েছে, স্যারের সাথে, আর ওখানে ম্যাডাম রয়েছে, আর ওখানে ম্যাডামের বোন, আর স্যারের 2 সখী আর কি। হ্যাঁ, তাই আমরা এসেছি। তো চলো এখন আগে চাটা খেয়ে নিই, তারপর ভেতরে গিয়ে দেখাবো ভেতরে কি কি আছে। তো এই সামনে মন্দিরের গেট, এটা এই গেট দিয়ে এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই ভেতরেই 3 রকম মন্দির রয়েছে। তো চলো দেখবো আমরা। এটা 350, 350। এই যে এটা 350 টাকা বলছে এটা। তাই দেখো মন্দিরের সামনেই দোকানটা রয়েছে। এখানে রাধাকৃষ্ণের মূর্তি বেশি না। চলো, হ্যাঁ হ্যাঁ, মূল গেট। এই গেটের দুপাশে 2টো গণেশের মূর্তি রয়েছে, আর তার উপরে রয়েছে দুপাশে 2টো সরস্বতীর মূর্তি। আর একদম বাঁ দিকে একটা মিষ্টির দোকান তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো মন্দিরে পুজো দেওয়ার জন্য, এখানে প্রসাদ এখান থেকেই নিতে পারো। আর এইখানে গোশালা রয়েছে ভেতরে, সেই গোশালার থেকে এই মিষ্টি আসে এখানে। তো চলো আমরা এখন ভেতরে ঢুকছি। মন্দিরটা উদ্বোধন হয়েছে 2022 সালে। আর এই যে এখানে রয়েছে মানে দর্শনার্থীদের বসার জায়গা। এখানে মনে ভোগ দেয় নাকি? ওইখানে বসার জায়গা শুধু মানে দর্শনার্থীদের। তো এটা আমরা মন্দির চত্বরে ঢুকে পড়েছি। এবার চলো এক এক করে সব মন্দিরগুলো এবার আমরা দেখব। এটা কিসের মন্দির? এটা রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে নাটমঞ্চ, এটা নাটমঞ্চ। আর উল্টো দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আর এটা রাসের ঠাকুর। এটা এই যে সামনে রয়েছে রাসলীলার ঠাকুর। এটা ঘোরে না? ও, এটা রাত্রে ঘোরে নাকি? আরতির সময় ঘুরবে। আচ্ছা, এই যে রাসলীলা ঠাকুর রয়েছে, এটা আরতির সময় এটাকে ঘুরানো হয়। এখানে রাধাকৃষ্ণের মূর্তি, তার অপোজিটে রয়েছে নাট মন্দির। মন্দিরের ভেতরে বিভিন্ন রকম মানে রাধাকৃষ্ণের মানে বিভিন্ন লীলা যেগুলো হয় সেগুলো এখানে খোদাই করে সুন্দর করে তৈরি করা হয়েছে। রাধাকৃষ্ণের মন্দিরে যাচ্ছি। তো এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপর রাধাকৃষ্ণের মন্দির আর রাধাকৃষ্ণ দর্শন করব। মন্দির
অপূর্ব সুন্দর মূর্তি তোমরা দেখতে পাচ্ছ সামনে, মানে দেখলে মনটা একদম জুড়িয়ে যাবে। দেখো এত সুন্দর দৃশ্য, যার জন্য এই জায়গাটার নাম কিন্তু বৃন্দাবন দেওয়া হয়েছে। আর ওপরে বড় ঝাড়বাতি আর লাইটটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, সব মিলিয়ে কিন্তু অপূর্ব সুন্দর। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, নিচে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে, দুপাশে গৌরনিতাই, না সেলফি তুলতে না করছে, বৃন্দাবন দেওয়া হয়েছে। আর ওপরে বড় ঝাড়বাতি আর লাইটটা দেখো এত সুন্দর লাগছে দেখতে, সব মিলিয়ে কিন্তু অপূর্ব সুন্দর। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, নিচে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে, দুপাশে গৌরনিতাই, না সেলফি তুলতে না করছে। আর এইখানটা রয়েছে মন্দিরের সামনে একটা বিশাল জায়গা, এবং প্রত্যেকটা যে থাম রয়েছে থামের মধ্যে বিভিন্ন ধরনের চিত্র, এই বিভিন্ন ধরনের চিত্র খোদাই করা রয়েছে। এখানে থেকেই ভিতরের প্রাঙ্গণটা দেখা যায়, এবং এখানে সবাই বসে বিশ্রাম নেয়। এই এক একটা থাম্বার উপরে যে কারুকার্যগুলো সেগুলো দেখার মতো। আর এইখানে কাছেই রয়েছে একটি কালী মন্দির, সেটা এবার দেখাবো। এই যে আমি বলেছিলাম এখানে তিনটে ধর্মের, হিন্দু ধর্মের রয়েছে। এই যেখানে মা কালী মন্দির, মা কালী মূর্তি দেখুন, মানে এরকম মূর্তি সত্যি দেখা যায় না, এত সুন্দর এখানটায় মায়ের মূর্তি রয়েছে। আর এই সামনে রয়েছে শিব, বলেছিলাম মা কালী, রাধাকৃষ্ণ, শিব তিনটেই রয়েছে, এবং শিবের মূর্তি আলাদা আরেক জায়গায় রয়েছে, সেটা দেখাবো। কি সুন্দর দেখুন, মানে ভাবা যায় না, কত সুন্দর লাগছে দেখতে। এইটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা, এবং ভোগের মূল্য হচ্ছে 60 টাকা করে নেওয়া হয় জনপ্রতি। বেলা 1টা দেওয়া হয় খেতে, 12টা পর্যন্ত ভোগের টিকিট দেওয়া হয় সকাল 9টার থেকে। হ্যাঁ, এবং 600 জন বসার ভিতরে জায়গা রয়েছে। এই ভোগ পাশে প্রাচীরে আমরা এখানে চলে আসলাম। আদিযোগী যারা দেখতে যেতে পারবেন না তাদের জন্য এখানে চলে আসতে অনুরোধ করছি। এটা আদিযোগী মূর্তি শিবের, এই দেখুন আদিযোগী মূর্তি শিবের এখানে করা হয়েছে। কিন্তু সূর্যের আলোটা এমনভাবে পড়ছে যে আমাদের মুখটা ভালো মতো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা গোশালার মধ্যে প্রবেশ করছি। এখানে এই দেখো, হ্যাঁ, কত গরু টরু এখানে রাখা আছে। হ্যাঁ, কতগুলো গরু আছে গো এখানে? 53টা আছে। আচ্ছা, এই দুধ কোথায় যায় এখানকার? ও তাদেরই কাজে লাগে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? ও মানে যবে থেকে মন্দির খুলেছে তবে থেকে আছে? আচ্ছা আচ্ছা। দুবেলা এদেরকে খাওয়ানো হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিতর থেকে মন্দিরটি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেমন দেখায় সেটা একবারে আপনাদের দেখিয়ে দিলাম। দুটোই চূড়ায় একটা কালী মন্দির রয়েছে, আর একটাতে রয়েছে রাধাকৃষ্ণ। তার পাশেই রয়েছে বীর হনুমানের মন্দির, এবং উপরে দেখুন রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে। এইটা হচ্ছে হনুমানের মন্দির, আর পাশে রয়েছে এটা শিব মন্দির। এই হনুমান মন্দিরের ভিতরের গর্ভ গিয়ে আমরা দেখতে পাবো বীর হনুমানের মূর্তি, এবং তার সঙ্গে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, এই তিনটে মূর্তি। জয় হনুমান। এরপরে আমরা এইটা দেখে পাশে যে মন্দিরটা রয়েছে শিব মন্দির, সেই শিব মন্দিরের কাছে চলে আসলাম, এবং এখানে দেখা যাচ্ছে শিবলিঙ্গটা স্পষ্টভাবে আমরা এখান থেকে দেখতে পেলাম। যদিও ছবি তোলার নিষেধ, তাও ছবি তুলেছি।
এবার আমরা ফিরে যাওয়ার পালা। আমাদের সকাল 10টার মধ্যেই দর্শন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রওনা দিচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। মোটামুটি 1 ঘন্টার সময় লাগবে, বেলা 11টার মধ্যে পৌঁছে যাব। আমাদের এই ট্যুরের 3য় খণ্ড আজকেই শেষ হলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ত্রিধারা মন্দিরটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সকলেই দেখতে পায়। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন করে আরও ভিডিও আপনাদের কাছে দিতে পারি। জয় বীর হনুমান, জয় ভোলে বাবা, জয় মা কালী, জয় রাধা কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত।